আমড়ার সিজন থাকতে থাকতে মজার একটা আমড়ার আচার দেখে নিন। তো আমড়াগুলো ফ্রিজে থেকে একটু লালচে হয়ে গেছে, তো এগুলো দিয়েই আমি একটা আমড়ার ঝুরি আচার বানাবো। তো প্রথমে সেদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে সালাদ কাটার দিয়ে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে এই আচারটা খুবই সুন্দর হয়। তো সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আধা কাপ, ফোড়নের জন্য দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, 2টা শুকনা লাল মরিচ দিয়ে দিলাম। এবার দেব 5 ফোড়ন, হাফ চা চামচ, আমি সামান্য একটু দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। তো এখানে কোনো সরিষা বাটা লাগবে না, খুব সহজ আর খুবই মজার এই আচারটা। দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া আর আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেব ধনিয়া গুঁড়া। তো অল্প কিছু মশলা দিয়ে এই আচারটা বানানো যায় আর এটা সারা বছর রেখেই খাওয়া যায়। তো ঝুরি করা আমড়াগুলো দিয়ে দিলাম, আখের গুড় দিয়ে দিলাম, আমড়ার টক অনুযায়ী দিতে হবে। তো এই আমড়াগুলো বেশ মিষ্টি, খুব বেশি আমার গুড় চিনি লাগেনি, তো গুড় দিয়েছি আমি, সাথে একটু চিনিও দেবো। আখের গুড় দিয়ে আচার বানালে আচারটা যেমন টেস্টি হয়, কালারটাও খুব সুন্দর হয়। তো এবার আচারের মশলা বানিয়ে নেব। মশলার জন্য নিয়েছি শুকনা লাল মরিচ, ধনিয়া আর 5 ফোড়ন একসাথে দিয়ে টেলে নেব। টেলে আমি আধা ভাঙা করে নেব, একেবারে মিহি করিনি। আমড়াগুলো এরই মধ্যে জাল হতে হতে একেবারে সুন্দর আঠালো একটা ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আচারটাকে বেশি দিন ভালো রাখার জন্য 2 টেবিল চামচের মতো সাদা ভিনেগার, আর যে মশলাটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব বিট লবণ। এই মশলাটা আধা ভাঙা করে দিলেই বেশি খেতে ভালো লাগে আর দেখতেও খুব চমৎকার লাগে। তো ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। আর এই মশলাটা দিয়ে যে কোনো আচার বানানো যায়, এই মশলার ফ্লেভারটা খুবই ভালো হয়, আচারটাও বেশ টেস্টি হয়। তো আচার বানানো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে আবারও উপরে কিছুটা মশলা দিয়ে নিলাম। এটা ফ্রিজে রেখে আপনি 12 মাসে খেতে পারবেন। পোলাও, খিচুড়ি কিংবা ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে। এমনকি এটা খাওয়ার সময় আচারই মনে হবে না, মনে হবে যেন এটা আমড়ার একটা তরকারি। ভালো থাকুন, সহজ সহজ রেসিপি পেতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।